ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের পাশাপাশি হামলায় আহত হয়েছেন নারীসহ ৯ জন। লুট করা হয় মোবাইল ও অর্ধলক্ষ টাকা। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিলপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে ডাকাতরা। পরে অ্যাম্বুলেন্সে হামলা ও ভাঙচুর চালায় তারা। দেশীয় অস্ত্রের মুখে লুট করে ৯টি মুঠোফোন ও নগদ অর্ধলক্ষ টাকা। চাহিদা মতো মালামাল না পেয়ে মরদেহকেও আঘাত করা হয়। পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় ডাকাতরা। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং অ্যাম্বুলেন্সে যারা আত্মীয়স্বজন ছিলেন এই ঘটনার বিষয়ে তারা কি বলছেন? জি, আপনি জানেন যে গত রাতে ১টার পরে নাসিরনগরের পূর্ববাগ ইউনিয়নের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়ায় এই ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং এখানকার যারা স্থানীয় লোকজন আছেন, ঘটনার পরে যারা গিয়েছেন তারা জানিয়েছেন এবং অ্যাম্বুলেন্সের যে চালক তিনি জানিয়েছেন যে ১০-১৫ জনের একটি ডাকাত দল এই গাড়িটির দিকে হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এবং সেই সময় লাশের উপরও হামলা করা হয় বলে তার যারা ছিলেন অ্যাম্বুলেন্সে তারা সেটি দাবি করছেন। আজকে শুক্রবার নিহতের নামাজের জানাজা এবং অন্যান্য কারণে তার পরিবারের সদস্যরা ব্যস্ত আছে এবং এই ব্যাপারে আপনার পুলিশ ঘটনার পর সেখানে পুলিশ গিয়েছিল রাতে এবং পুলিশ যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরার চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম।